আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আমাদের দুয়ারে কড়া নাড়ছে। আর মাত্র 2-1 দিন পরে শুরু হতে যাচ্ছে রমজান মাস। নতুন চাঁদ উদিত হবে। আমাদের মধ্যে একটি সুন্নত ছুটে গিয়েছে। আমরা নতুন চাঁদ উপভোগ করি, নতুন নতুন মাস আমাদের সামনে আসে, কিন্তু অনেক মানুষের থেকে একটি সুন্নত ছুটে যায়। আমরা সেই সুন্নতটি পালন করি না। সেটি হচ্ছে নতুন চাঁদ দেখার দোয়া। রমজান মাস যেহেতু আর 2-1 দিন পরেই শুরু হয়ে যাবে, রমজানে নতুন চাঁদ উদিত হবে, আমাদের জন্য কর্তব্য হচ্ছে সেই নতুন চাঁদ দেখার দোয়াটা পড়ে নেওয়া। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির একজন বিখ্যাত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নতুন চাঁদ দেখতেন, তখন তিনি একটি দোয়া পড়তেন। কি সেই দোয়াটা? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, আপনি আমাদের উপরে চাঁদটিকে উদিত করুন এমনভাবে, বিল ইয়ুমনি ওয়াল ঈমান, বরকতের সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতি, নিরাপত্তার সাথে, ওয়াল ইসলাম, শান্তির বাহন করে। রব্বি রব্বুকাল্লাহ, হে নতুন চাঁদ, আমার রব এবং তোমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং যদি আমরা এই দোয়াটি পাঠ করি, দোয়ার অর্থ খুবই চমকপ্রদ। নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে, ঈমানের সাথে এর বাহন করে আমাদের উপরে চাঁদটিকে উদিত করো। আশা করা যায় যদি আমরা প্রত্যেকেই নতুন চাঁদ দেখার শুরুতেই এই দোয়াটি পাঠ করে নেই, যে কোনো মাসের শুরুতেই, বিশেষ করে সামনে রমজান মাসের শুরুতেই চাঁদ দেখে যদি আমরা এই দোয়াটি পাঠ করি, আল্লাহ চাহে তো ওরা মাসের মধ্যে আমাদের কোনো বিপদাপদ আমাদের আসবে না, আমরা কোনো বিপদাপদের সম্মুখীন হব না, নিরাপত্তার সাথে মাসটি আমরা কাটাতে পারবো। সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যাতে করে আমরা প্রত্যেকেই এই দোয়াটি শিখে দোয়াটি পাঠ করে নেই। আমি আবারও দোয়াটি পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ।